তাই তো রাধারানীর কে এবং কৃষ্ণই বা কে, রাধারানী বা কি বস্তু, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো। তো রাধা কি বস্তু? এখন দেখেন, আমরা যখন প্রার্থনা করি রাধাং রাসেশ্বরী ব্রহ্মাং গোবিন্দ মোহিনী পরাং বৃষ ভানু সুতাং তাং নমাম শ্রী হরি প্রিয়াং মহাভাব স্বরূপা তাং কৃষ্ণ প্রিয়া হরি। রাধারানী কি? রাধাং রাসেশ্বরী, রাধা হচ্ছে রাসের ঈশ্বরী। রাস আমার অনাদিরাদি গোবিন্দ যে বৃন্দাবনে যে রাস করেছিলেন, অর্থাৎ অনন্ত কোটি যে সখীরা ছিল, গোপীরা ছিল, সেই গোপীদের সঙ্গে তিনি যে রাস করেছিলেন, সেই রাসের প্রধানা ছিলেন শ্রীমতী রাধারানী। এই রাধারানী ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ সেবা, পূর্ণ ভজন হয় না। রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? এই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের, ভালো করে খেয়াল করবেন, নাহলে বুঝতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণের কি তিনটা শক্তি প্রধান, কি কি? সৎ, চিৎ, আনন্দ। সৎ, চিৎ, আনন্দ, তিনটা শক্তি প্রধান। এই তিনটা শক্তি প্রধান। সৎ অংশে সন্দিনী আর চিৎ অংশে সংবিদ, অর্থাৎ সন্দিনী অর্থাৎ সত্তা বা অস্তিত্ব। যে সত্তা দিয়ে তিনি নিজেকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি ধরে রেখেছেন এবং নিজেও যে সত্তা বা যে শক্তি দ্বারা নিজেকে ধারণ করে আছেন। আমাদেরকে ধরে রেখেছেন। কে ধরে রেখেছেন? কে ধরে রেখেছেন? স্বয়ং তিনি আমাদেরকে ধরে রেখেছেন। তাই আমরা ধরে আছি, তাই আমরা আছি। আর না হলে এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আমরা একটা এই পৃথিবী নামক একটা ব্রহ্মাণ্ডে বাস করি, কিন্তু পৃথিবীর নিচে কি? শূন্য। পৃথিবীর বাইরে কি? শূন্য। উপরে কি? শূন্য। তলদেশে কি? শূন্য। মানে পৃথিবী থেকে আমরা দেখতে পাই না, তো নিচে কি? শূন্য। উপরে কি? শূন্য। তাহলে আমরা এই পৃথিবীকে ধারণ করে আছেন সে কে? অনাদিরাদি গোবিন্দ। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম গোবিন্দমাদি পুরুষম তমহম। সেই যস্য প্রভা মানে যাহার জ্যোতি বা আলো, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডকে যে আলো বা যে জ্যোতি বা শক্তি দ্বারা ধারণ করে আছেন, যিনি ধরে রেখেছেন, তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ কি করলেন? জীব উদ্ধারের নিমিত্তে, জীবের কল্যাণের জন্য তিনি জগতে আবির্ভূত হলেন। এটা আমরা কোথায় পেলাম? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং ছিদমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনা। ভগবান শ্রীকৃষ্ণ কি দেখতে পেলেন? যে দাপর যুগে দেখতে পেলেন, কি দেখতে পেলেন? যে একটা শূদ্র, এক শূদ্র, ভয়ানক এক শূদ্র, সে কি করছে? একটা বড় একখানা লাঠি নিয়ে একটা অত্যন্ত কৃষক একটা গাভীকে মারে মারে আঘাত করছে, মারে মারে ভয়ানক আঘাত করতেছি। আর পাশে একজন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ওই ব্রাহ্মণকে ওই শূদ্র মারে মারে আঘাত করছে। তাহলে ওই শূদ্রটাকে আর ওই গাভীটাকে, গাভীটা হচ্ছে এই ধরনী, এই পৃথিবী, অর্থাৎ মানে এটা একটা কাব্য করে বলি, এই ধরনী রূপী গাভীকে আঘাত করতেছে কে? একটা শূদ্র। শূদ্র কি? অত্যাচারী, ভয়ানক অত্যাচারী, অত্যন্ত পাপাচারী। এই পাপাচারী মানে সে ধর্মকে, ধর্ম বলতে কি? তার ধর্মজ্ঞান নেই,
ধর্মজ্ঞান তার অন্তরে নেই, সে শুধু জানে আঘাত করতে, মানুষকে দুঃখ দিতে, জীবকে কষ্ট দিতে। এখানে আমার একটা কথা, ক্ষুদ্র আবার অনেকে মনে করে ক্ষুদ্র মানে এই আমাদের যে নমস্কার না 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 না, হ্যাঁ, ঠিক, এরকম হ্যাঁ, ঠিক, এটা এটা কিন্তু ক্ষুদ্র না। দেখেন, আমি ওই কথাটা প্রেক্ষিতে আমি বলছি, অহোবত সপচ হত বলিয়ান, অহোবত সপচ হত বলিয়ান, যদ জিহ্বগ্রে বর্ততে নাম তুক্তম, তে পুস্তকস্তে জুহু ষষ্ঠ রাজ্যা ব্রহ্মাণ চূর্ণাম গিরিণন্তি যে। অর্থাৎ অহোবত মানে সদা সর্বদা, অহবত সপচ হত বলিয়ান, যদ জিহ্বাগ্রে বা যাহার জিহ্বার অগ্রে ওই কৃষ্ণ নাম বর্তমান থাকে, সে যদি চণ্ডালও হয়, সে যদি মহাশূদ্রও হয়, কুকুরবতীও যদি হয়, অর্থাৎ কুকুরের মাংস ভোজন করে, তথাপিও অহবত সপচ হত বলিয়ান, যদ জিহ্বাগ্রে বর্ততে নাম তুক্তম, তে পুস্তকস্তে জুহু ষষ্ঠ রাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গিরিণন্তি যেতে। অর্থাৎ যদি কোন শূদ্র তার মুখে সদা হরি নাম, তার মুখে শুধু শুধু নাম সংকীর্তন করে, যে যার মুখে সদা নাম সংকীর্তন, সে যদি চণ্ডাল হয়, মহাপাপীও হয়, তবে সে এখন এখন যে শূদ্র, শূদ্র কি, যার মুখে কত হরিনাম নাই, কৃষ্ণ নাম নাই। আপনারা দেখবেন আমাদের বহু লোকের 99% লোকে কৃষ্ণ নাম নিতে চায় না, কৃষ্ণ সংকীর্তন করতে চায় না। কেউ বলে না, ও দাদু একটা অনুষ্ঠান হচ্ছে, ও দাদু আমার একটু কৃষ্ণ নাম করতে দাও, আমি একটু নাম সংকীর্তন করবো। এটা কেউ বলে না, কেউ সেটা এখানে বলে না যে আমি একটু কৃষ্ণ নাম করবো। দেখেন, এত বলতেছেন একদিন নারদ যে ওই তার ঠাকুর নারায়ণকে যে বলছেন, ঠাকুর তুমি কোথায় থাকো, কি বলছেন, কি বলছিলেন, না হম তিষ্ঠাম বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এ নারদ, আমি কোথায় থাকি, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। না হম তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে, যোগীদের হৃদয়ে থাকি না, যারা যোগ সাধনা করে, এইভাবে ধ্যান করে, ওদের হৃদয়ে আমি থাকি। যেখানে মদ ভক্ত যত্র গায়ন্তি, অর্থাৎ আমার ভক্ত যেখানে আমার গুণগান কীর্তন করে, আমার নাম সংকীর্তন করে, আমি তথায় থাকি। আবার দেখেন, এই স্বয়ং শ্রীমদ্ ভাগবত আমার সম্মুখে কি বলছেন, যে ন যত্র, ন যত্র, এটা তো আমরা বেশিরভাগ মানি, ন যত্র অর্থাৎ যেখানে, ন যত্র যেখানে না, শ্রবণ আদি, শ্রবণ হয় না, শ্রবণাদি রক্ষক দানি সকর্মসু কুর্বন্তি ছাত্রকাং বর্তু জাতু ধ্যানশ্চ তত্ত্ব। যেখানে তত্ত্ব পরিপালক, রাক্ষস হয় নিবারক। ভালো করে সে শুনবেন, যেখানে ভক্ত পরিপালক, রাক্ষস হয় নিবারক, এই শ্রীমদ ভাগবত কীর্তন হয় না, কৃষ্ণ কথা হয় না, সেখানে রাক্ষসেরা, দুর্বৃত্ত দুরাচারীরা, পাপিষ্ঠ পাপাত্মারা সেখানে এসে তাদের দুষ্কর্ম করে। আমি বলি নেই বাবা, বলেছে শ্রীমদ ভাগবত শ্রী সুখদেব গোস্বামী, তার পিতা কে বলেছেন, তার পিতার নাম কি, কৃষ্ণদয়ের পায়ন বেদব্যাস এই কথাটা বলেছিলেন, যে যেখানে এই ভাগবত হয় না, ভাগবত কথা হয় না, কৃষ্ণ কথা হয় না, সেখানে রাক্ষসেরা এসে জড়ো হয়, আর জড়ো হয়ে তারা দুষ্কর্ম করে। দেখেন, ঠিক আছে, এইখানে সূত্রটা এইখানে, কৃষ্ণ বিমুখ, যারা কৃষ্ণ বিমুখ, কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে জানে না, কৃষ্ণ কথা পছন্দ করে না, কৃষ্ণ নাম শুনলে যাদের গাত্রদাহ হয়, তারা ইচ্ছা শুনতে। হরে কৃষ্ণ। এবার আসেন আরেকটা কথা, जो हि भागवत शास्त्रे विघ्न आचरते पुमान
নাভি নন্দতি দুষ্টাত্মা কুলানান বদস্যতম। যে সমস্ত পাপাত্মারা, যে সমস্ত পাপিষ্ট ব্যক্তিরা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণে কথনে বিঘ্ন আচরণ করে, বিঘ্ন সৃষ্টি করে, তারা তাদের শত কুলকে কি বুঝলেন? যারা এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে কীর্তনে বিঘ্ন সৃষ্টি করে, তারা কি হয়? তারা শতম শতম অর্থাৎ শত কুলকে অধঃপতিত করে। আমি এখানে বসে আছি, আমরা কেউ দেখা গেল যে ভাগবত তো শুনছেই না, আবার যাতে বিঘ্ন হয় এই ধরনের কার্য করছে, ওই ব্যক্তি সে না শুধু তার শত কুলকে অধঃপতিত করে। তাহলে এই ক্ষেত্রে তাকে কি করা উচিত? যিনি এই রকম বিঘ্ন সৃষ্টি করবেন তাকে দয়া করে অনুরোধ করা যায়। অনুরোধ যদি না মানে তাকে বলে যে দাদু আপনি এখান থেকে সরে যান। নাহলে আপনি তো মরবেন, নাহলে আপনার শত ভুলকে আপনি ডুবাবেন। ঠিক ঠিক, পাপিতালি ও পাপিতালি 10 বার নিয়ে বলে শত ভুলকে। বর্তমান তো সব ঘরে ঘরে গীতা পাঠ, গীতা তো পরিষ্কার ভাবেই আছে। এবার আরো একটু কথা বলি, যে শত কুলকে অধোগতি করে দেয়। ভব বন্ধন ছেদে বাসনা থাকবে, যার থাকলে প্রত্যহ সুখ পতিত ভাগবত শ্রবণ করো, নিজ মুখে অধ্যয়ন করো। ভাগবতের একটি শ্লোক বা শ্লোকার, একটা শ্লোক বা শ্লোকার যদি অর্ধেক শ্লোক যদি লিখে কারো ঘরে রাখা হয়, বলা হয়েছে অথবা পাদর্থ মাত্র এক পদ, একটা পদ, যেমন ধরে পদটা কেমন কেমন এই যে ন যত্র শ্রবণাদি, এই শ্রবণাদি এই কথাটা একটা শ্লোক, একটা শব্দার্থ মাত্র যদি লিখে গিরিয়ে রাখা হয়, ওই দিনে শ্রী ভগবানের বাস হয়। শ্রী ভগবান সেখানে বাস করেন যদি আপনি ভাগবত শাস্ত্রকে গিরিয়ে রাখতে পারেন এবং ভাগবত শাস্ত্রকে অধ্যয়ন করতে পারেন, তাহলে অতি উত্তম। এই ভাগবত শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত অর্থাৎ যেখানে কৃষ্ণ কথা আছে সেটাই ভাগবত। এখন শ্রীমদ্ ভগবত গীতা একবার গৌরাঙ্গ মহাদেব শ্রী রঙ্গক্ষেত্রে গেলেন। রঙ্গক্ষেত্রে গিয়ে এই হরিনাম বিতরণ করতে। কোন নাম? হরিনাম। হরিনামটা কি? ও দাদু, হরিনামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম দিয়ে তিনি দাক্ষিণাত্য পুরো ভারতবর্ষের পুরো দক্ষিণ অঞ্চল তিনি হরিনাম দিয়ে জয় করবেন। এই হরিনাম দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠালেন এই গৌড় দেশে, এই বঙ্গদেশে পাঠালেন যে তুমি যাও এই বঙ্গদেশে হরিনাম বিতরণ করো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই বললেন যে যাও প্রতি ঘরে ঘরে গিয়ে এই হরিনাম বিতরণ করো। কেন? এই কলিযুগে এত জপ তপ, সেই সত্য যুগে সেই গা পত্রে তা কলি এত কিছু ছিল, সাধন ভজন ছিল, কত কঠিন কঠিন সাধন ভজন ছিল, কিন্তু এই কলিযুগে কেন দিলেন এই নাম? মাত্র 3টে নাম, হরে কৃষ্ণ নাম, 3টে নাম, তাই না? 3টে নাম তো এইটা দিলেন। কেন দিলেন? সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তার প্রাণটা ছিল মজ্জা, অর্থাৎ হাড়ের ভিতর যে মজ্জা আছে, যতক্ষণ পর্যন্ত মজ্জা থাকতো ততক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকতো। লক্ষ বছর ছিল আয়ু। সত্য আসলো
সত্যের পরে ত্রেতা, তার 10 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে কত হয়? 10,000 বছর। ত্রেতার যুগে মানুষের আয় ছিল 10,000 বছর। তখন অস্তিত্ব আর থাকলে সে বেঁচে থাকবে। তারপর যুগে 10 ভাগের 1 ভাগ, তাহলে কত হয়? 1,000 বছর। তাহলে এইবার কিন্তু ওই যে সত্য যুগের সাধন ভজন একেবারে অগ্নিকুণ্ড জেলে উপর থেকে মাথা দিয়ে জেলে সাধন ভজন করা, এই সত্য যুগে এই ধরনের সাধন ভজন নিষিদ্ধ হয়ে গেল। সত্য ত্রেতায় এই ধরনের কঠিন সাধনা এবার নিষিদ্ধ হয়ে গেল। তারপরে ত্রেতা দাপরে আসে শুধু অর্চনা করে কৃষ্ণ ভজন। তারপরে আসলো শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন, আসলেন কলিযুগ। এই কলিযুগে দিলেন কি? হরিনাম। কেন দিলেন? মাত্র মানুষের ওই 10 ভাগের 1 ভাগ, 1000-এর 10 ভাগের 1 ভাগ কত হয়? 100 বছর। তাহলে 100 বছরের ওই 1 লক্ষ বছরে যা গোবিন্দকে ভজনা করতে পারবে, যে কঠিন ভজনা করতে পারবে, কলিযুগে যে পিতা পারবে। এই জন্য ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক দেহ, 2 দেহ, 1 আত্মা। ওই রাধারানী আর শ্রীকৃষ্ণ এই দুই বস্তু এক হইয়ে, গৌর হইয়ে, গোয়া চাঁদ হইয়ে নদিয়ায় এসে উদরে গেলেন সচী মাতার গর্ভে। যেটা গোরা চাঁদ,